ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৭৩ সালে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে সাখার। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের সম্মান তাকে দেওয়া হয়। এছাড়া তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনা এক ব্যক্তির কাছে থেকে শুনে সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধি প্রদান করা হয়। তার বাল্য নাম ছিল আবদুল্লাহ। আবু বকর ছিল তার ডাকনাম। তিনি তৎকালীন সময়ে মক্কার নেতৃত্ব স্থানীয়দের একজন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ২০ বছর। এটি ছিল তাদের পরস্পর বন্ধুত্বের সূত্রপাত, যা পরবর্তী সময়ে এমন গভীরতা লাভ করে যে তার নিদর্শন দুনিয়ায় বিরল। এবং তিনি ১৮ বছর বয়স থেকে ৬১ বছর পর্যন্ত জীবনের এই ৪৩টি বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের স্বাদ ও সৌন্দর্য খুব কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নবুয়তের ঘোষণার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া যিনি সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু বকরের সমান এমন কোনো ব্যক্তি নেই যে ইসলামের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো রকম যাচাই বাছাই বা যুক্তি তর্কের পেছনে না পড়ে নিশ্চিন্তে ইসলাম গ্রহণ করেছে। পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি সর্বপ্রথম কোরআন সংকলন করেছিলেন এবং বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেছেন। হাদিস শরীফে এসেছে, আমার উম্মতের মধ্যে আবু বকর সবার আগে জান্নাতে প্রবেশ করবে। বিশ্ব মানবতার মুক্তি দিশারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে স্পষ্টভাবে কাউকে খলিফা নিযুক্ত করে যাননি। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচন নিয়ে মুসলমানরা আনসার ও মুজাহির দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েন। উভয় দলই তাদের মধ্য থেকে খলিফা নির্বাচনের দাবি করছিল। এ বিষয়ে বাকবিতানটা চরম আকার ধারণ করে। একদিকে এখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফনের কাজ সমাধা হয়নি, অন্যদিকে খেলাফত নিয়ে তুমুল বিতর্ক। এমন পরিস্থিতিতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনালেন। কুরাইশরা খেলাফতের দায়িত্বের অধিকারী। আনসারগণ এটা মেনে নেন এবং তারা তাদের দাবি প্রত্যাহার করে নেন। এভাবেই তিনি উম্মতের ঐক্যকে সুদৃঢ় করেন। সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানমাল ও আত্মীয় স্বজন থেকেও বেশি মহব্বত করতেন। তাই তার ইন্তেকালের পর তারা দিকে দিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর বাহাদুর শোকে বিহ্বল হয়ে বলতে লাগলেন, যে বলবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন তার গর্দান উড়িয়ে দেব। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং একটি জ্ঞানগর্ভ অভিভাষণের মাধ্যমে তিনি পরিস্থিতি অনুকূলে নিয়ে আসেন। ৬৩০ সালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ে অংশ নেন। তিনি হুনাইনের যুদ্ধ এবং তাইবের অবরোধে অংশ নেন। হুনাইনের যুদ্ধের সময় মুসলিম বাহিনী হুনাইন উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের তীরের সম্মুখীন হয়। অপ্রস্তুত অবস্থায় হামলা হওয়ায় মুসলমানদের মধ্যে ভীতির সংসার সৃষ্টি হয়েছিল। অনেকে ছোটাছুটি শুরু করলেও কয়েকজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষায় আত্মনিয়োগ করেন। আবু বকর ছিল তাদের মধ্যে অন্যতম। ৬৩০ সালে তাবুক অভিযানের সিদ্ধান্ত হয়। এতে সহায়তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কাছে সাহায্যের হাত বাড়ালেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে প্রায় ৯০০ উট এবং ১০০ ঘোড়া দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক দান করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পদ দান করে এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন। তার বক্তব্য ছিল, আমি আল্লাহ ও তার রাসূলকে আমার ও আমার পরিবারের জন্য রেখেছি। ৬৩১ সালে মুসলমানদের একটি দল মুক্তভাবে হজের উদ্দেশ্যে মক্কা গমন করে। আবু বকর এ দলের নেতৃত্ব দেন। ইসলামের ইতিহাসে তিনি প্রথম আমিরুল হজ বা হজের নেতা হিসাবে স্বীকৃত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার উত্তরাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মুজাহির ও আনসাররা
নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিল। কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক নেতৃত্ব অবস্থায় ফিরে যেতে চায়। আনসাররা সাফিকা নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে। এরপর আবু বকর, ওমর ও আবু উবাইদা ইবনুল জাররা এখানে আসেন। সবার আলোচনার এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের প্রতি তার আনুগত্য প্রকাশ করেন এবং আবু উবাইদা ইবনুল জাররাও তা অনুসরণ করেন। এরপর বাকিরাও আবু বকরকে নেতা হিসাবে মেনে নেয়। সুন্নিরা তাকে খলিফাতুর রাসূল বা আল্লাহর রাসূলের উত্তরাধিকার বলে সম্মান করে থাকে, তবে শিয়ারা আবু বকরকে বৈধ খলিফা বলে স্বীকার করে না। শিয়া মতাদর্শ অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হিসেবে যোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আরব দেশে কোনো কোনো অঞ্চলে ধর্মত্যাগের এক প্রবল ঝড়ে উত্থিত হয়েছিল। এই ঝড়ে ঝাপটায় দুর্বল ঈমানদার এবং নতুন ইসলাম গ্রহণকারীদের অন্তর থেকে ঈমানের আলো নিভে যাওয়ার উপক্রম হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তা ও সীমাহীন ধৈর্যের সঙ্গে বিদ্রোহীদের মোকাবেলায় অগ্রসর হন। বিভিন্ন ফিতনা ও বিদ্রোহ দমন করার জন্য তিনি মুজাহিদ বাহিনীকে 12 ভাগে বিন্যস্ত করেন। প্রত্যেক অঞ্চলের সেনাপতি ও ধর্মত্যাগীদের নামে তিনি যেসব দিক নির্দেশনামূলক পত্রাবলী প্রেরণ করেছেন, ইসলামের যুদ্ধনীতি ও ধর্মত্যাগের ফিতনা নির্মূলে তা আজও সমভাবে প্রযোজ্য। তার যোগ্য নেতৃত্বের ফলে খুব সহজেই ধর্মত্যাগীদের ফিতনা দমন করা সম্ভব হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের এক জ্বলন্ত নক্ষত্র। তার শাসনামলে ইসলাম ও জনগণের জন্য তিনি যুদ্ধও করেছেন। আবু বকরের খিলাফত 27 মাস অর্থাৎ 2 বছরের বেশি সময় স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদেরকে তিনি রিদ্দার যুদ্ধে দমন করেছেন। তিনি বাইজেন্টাইন ও শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযান অব্যাহত রেখেছিলেন। এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। খলিফা হওয়ার পর তিনি অন্যান্যদের পরামর্শক্রমে তার কাপড়ের ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করেন। এই মহান খলিফা শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরেও সকলের চোখের মণি ছিলেন। 634 সালে 23 আগস্ট অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় শায়িত অবস্থায় থাকেন। আবু বকর তার উত্তরসূরি মনোনীত করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন, যাতে তার মৃত্যুর পর মুসলিমদের মধ্যে সমস্যা দেখা না দেয়। অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেন। 634 সালে 23 আগস্ট আবু বকর ইন্তেকাল করেন। আয়েশার ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন সম্পন্ন করা হয়।